বন্ধুরা, আজকে ডিম আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপির নাম চিংড়ি মাছের কবিরাজি বা চিংড়ি ফিশ কবিরাজি। দেখো, এমনিতেই কবিরাজি মানেই আমরা সাধারণত ভেটকি মাছ দিয়ে বানিয়ে থাকি, তবে কম খরচায় চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ স্বাদের কবিরাজি কাটলেট বানানো যায়। আর এই ফিশ কবিরাজি এতটাই টেস্টি হয় যে তোমাদের বারবার বানিয়ে খাওয়ার মন করবে। একদম কম খরচায় ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো দেখো, যেহেতু আমরা চিংড়ি মাছের কবিরাজি কাটলেট বানাবো, তাই সবার প্রথমে এখানে আমি 600 গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখবে চিংড়ি মাছের পিঠের দিকে যে অংশটা, সেখানে দেখবে একটা কালো সুতোর মতন থাকে, তো সেটাকে প্রথমে বার করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা এর থেকে ছোট বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারো, যেহেতু আমরা চিংড়ি মাছটাকে কুচি করব। তো এখানে দেখো, চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিলাম। আর দেখো, একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে তার টেস্ট দেখবে একটু অন্যরকমই হয়। তো এবার আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, আর 12 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, আজিনামোটো দিচ্ছি সামান্য পরিমাণে, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে চিংড়ি মাছটার সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো, ভেটকি মাছ দিয়ে ফিশ কবিরাজি তো আমরা হয়তো অনেকেই বাড়িতে বানিয়েছি বা রেস্টুরেন্টেও গিয়ে খেয়েছি, তবে চিংড়ি মাছ দিয়েও যে একটা দারুণ স্বাদের কবিরাজি বানানো যায়, সেটা তোমরা যদি বাড়িতে যতক্ষণ না বানাচ্ছ তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না। এবার আমি চাপা দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে, যদি হাতে টাইম কম থাকে তাহলে 15 মিনিট তো রাখতেই হবে। ঘড়ি ধরে ঠিক আধ ঘন্টা পর এবার দেখো, এবার চিংড়ি মাছটা আমি এইরকম হাতের মধ্যে নিয়ে এইরকম একটু করে শেপ দিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে রেখে দেবো এরকম একটু করে শেপ দিয়ে নিয়ে। বানানো খুবই সহজ, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই কিন্তু এইরকম টি টাইম একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারো। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। সবসময় রেস্টুরেন্টে গিয়ে বা অর্ডার করে খাওয়ার থেকে বাড়িতে একদম পুরো হেলদিভাবে তোমরা বানিয়ে খেতে পারো। তো এইরকমভাবে দেখো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটা রেডি হয়ে গেছে। অন্যদিকে এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতেই বানিয়েছি পাউরুটির সাইডে অংশ দিয়ে, আর তোমরা চাইলে মার্কেট থেকে কেনাও ব্যবহার করতে পারো। এছাড়াও টোস্ট বিস্কিটকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলেও দারুণ ব্রেড ক্রাম্ব তৈরি হবে। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপর আমি ডিমের গোলাতে দিয়ে আবারও আমি এটাকে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব। এখানে আমি ডবল কোটিং করছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটিং দিয়েও চিংড়ি মাছের কাটলেটটা বানিয়ে নিতে পারো। এইভাবে দেখো কয়েকটাকে প্রথমে রেডি করে নেব, তারপরে একে একে চিংড়ি মাছের কাটলেটগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে, তবে টেস্টে কিন্তু কোনো রকম তফাৎ হবে না, দারুণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে কি, তাই না? দারুণ টেস্টি চিংড়ি মাছের কাটলেট। এইভাবে কিন্তু আমি একে একে সব কটা কাটলেটই বানিয়ে নেব। ডবল কোটিং করলে খুব ভালো মুচমুচে হয়। একে একে আমি সব কটাই ভেজে নেব। আর এই যে দেখো, চিংড়ির কাটলেটগুলো কিন্তু আমাদের একদম তৈরি। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি হয়েছে বলো তো, ব্রেড ক্রাম্বটা আমার একটু কম হয়ে গেছে, তো সেই জন্য লাস্টের দিকেরগুলো একটু এইরকম শেপ এসে গেছে।
তো যাই হোক, চিংড়ি মাছের কাটলেট তো তৈরি। এবার আমরা কবিরাজি বানাবো। তো কবিরাজি বানানোর জন্য আমি 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি ডিমটাকে তেলের মধ্যে ঠিক এইভাবে দেব, ঠিক যেরকম দিচ্ছি আমরা রিং রিং করে সেই রকম। তারপরে একটা চিংড়ির কাটলেট মাঝখানে দিয়ে এবার আমরা সাইড থেকে মুড়ে দেব। খুব সহজেই কিন্তু মোড়া যাবে, যে কেউ বানাতে পারবে। আর যখন খুশি তখন মন চাইলেই একদম পুরো রেস্টুরেন্টের মতো তোমরা ফিশ কবিরাজি বাড়িতে বানিয়ে নিতে পারবে, তাও আবার ভেটকি মাছ ছাড়াই। কারণ দেখো, ভেটকি মাছের অনেকটাই দাম। আমাদের সকলের পক্ষে কিন্তু সবসময় ভেটকি মাছ দিয়ে কবিরাজি বানিয়ে খাওয়াটা সম্ভব হয় না। তাই খুব কম খরচায় চিংড়ি মাছ দিয়ে এইরকম কবিরাজি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর তোমরা দেখতেই পেলে কতটা সহজ বানানো। একই রকমভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। চিংড়ি ফিশ কবিরাজি একদম তৈরি। গরম গরম সার্ভ করো কাসুন্দি আর স্যালাডের সাথে, বা তোমাদের পছন্দসই সসের সাথে সার্ভ করতে পারো। তোমাদের কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের কবিরাজি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে, যাতে তারাও এইরকমভাবে সহজেই বাড়িতে চিংড়ি মাছের কবিরাজি বানাতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।